আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে ভর্তিতে ইচ্ছুক অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে যারা ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছিলেন তাদের জন্য অলরেডি কিন্তু একটা নোটিশ চলে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। সো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখতে যাচ্ছি এবং আপনারা ওভারঅল এই সকল আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। আমরা সেইখানে সকল এডুকেশনাল আপডেটগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা চলেন কথাবার্তা না বাড়িয়ে আমরা ডিরেক্ট ভিডিওটা চলে যাই। তো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই যেই সার্কুলারটার যে নিউজটা এটা গতদিন দেওয়ার কথা ছিল, বাট আজকে সকালে এটা প্রকাশিত হয়েছে দেখা যাচ্ছে। সো আমরা এরপর এটা হচ্ছে দেখার পর চিন্তা করলাম যে আমরা তাহলে নিউজটার একটা ভিডিও করে ফেলি এবং আপনাদের সার্কুলার, তো এর পরবর্তীতে পাশাপাশি আরেকটা সার্কুলারের ভিডিও করা আছে। সো আপনারা দুইটাই দেখতে পারেন। তো টাইটেল বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল, অর্থাৎ আজকে 15 আগস্ট, কাল কত শুরু করবেন যেভাবে। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে 2025-26 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস প্রোগ্রামের ভর্তি আবেদন শুরু হচ্ছে কাল রবিবার বিকেল 4টা থেকে। আপনারা যদি কারো আবেদন করার প্রয়োজন হয় বা আপনি যদি আবেদন করতে চান, সো আপনারা আমাদের মাধ্যমে করতে পারেন। আমরা আপনাদের মাধ্যমে কোনো ধরনের কোনো ফি নিব না, এই বিনিময়ে জাস্ট আপনাদের যদি কোনো কিছু পে করতে হয় সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জাস্ট এই পেমেন্টটা করলে হচ্ছে, বাকি সব আমরাই দেখে নিব। আবেদন করা যাবে আগামী 15 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, অলমোস্ট এক মাস সময়। আর ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী 5 অক্টোবর থেকে, অর্থাৎ আপনাদের যারা 15 সেপ্টেম্বরের পরে তাদের যে ভর্তি কার্যক্রম শেষ হবে এবং তারাই আসলে 5 অক্টোবর থেকে ক্লাস করতে পারবেন। আজ শনিবার 15 আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের শাখার ডিন ডক্টর মোহাম্মদ আশিক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। অর্থাৎ এই যে মেধা তালিকা এটা হচ্ছে কলেজের উপর ভ্যারি করবে। আপনারা যে এসএসসি এইচএসসি আপনাদের যে জিপিএ এইটার উপর হচ্ছে ভ্যারি করবে কলেজের তাদের যেই আসন সংখ্যা আছে এইটার উপর। তো একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসি এর জিপিএ 40:60 অনুপাতে এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপর সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যদি কারো মার্ক সমান হয়ে যায় তাহলে তখন তাকে যার বয়স কম সে অগ্রাধিকার বেশি পাবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধা, দ্বিতীয় মেধা এবং কোটার মেধা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবার তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ নেই। যে এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করা যায়, অর্থাৎ যেটা হচ্ছে অনার্স সেটা কিন্তু ডিগ্রিতে কিন্তু যাচ্ছে না। ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী 2021-22-23 সালের এসএসসি বা সমমান এবং 2023-24 ও 25 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে থার্ড টাইমারদেরও কিন্তু সুযোগ দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি এইচএসসি 23 সন, 24 সন অথবা 25 সন আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি চিন্তা করেন যে 26-এর জন্য কই ভাই, সো 26টা কিছুদিন আগেই পরীক্ষা দিল, তো ওদের রেজাল্ট বেরোতে টাইম লাগবে এবং ওদের প্রসেসটাও আরেক বছর পর। এবার দেখিয়ে যে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং হচ্ছে ডিপ্লোমা ইন কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি কেউ কারিগরি বোর্ডের আন্ডারে পড়াশোনা করেন বা ভোকেশনালে পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু এই সুযোগ থাকতেছে যে আপনারা এতে অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখি সেটা হচ্ছে এ লেভেল, ও লেভেল বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সময়ে সরাসরি দিন অফিসে বা ইমেইল করতে পারবেন। অর্থাৎ যারা আসলে বিদেশি শিক্ষার্থী আছেন তারা মেইলের মাধ্যমে বোর্ডের সাথে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করবেন, করে তাদের প্রক্রিয়া সম্পন্ন করবেন। আরও বলা হয়েছে যে সব শিক্ষার্থী গত 2 শিক্ষাবর্ষে অর্থাৎ 2024-25 এবং 2025-26 স্নাতক সম্মান প্রফেশনাল বা স্নাতক পাস প্রোগ্রামে ভর্তি হয়ে রেশন কার্ড পেয়েছেন তারা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। অর্থাৎ যদি আপনি কোথাও ভর্তি হয়ে থাকেন এবং আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি ভর্তি হওয়ার পর আপনি সেখান থেকে রেজিস্ট্রেশন কার্ড হয়ে গেছে, আপনি তাহলে ভর্তি হতে পারবেন না। এটা কিন্তু খুবই একটা ক্রুশাল কথাবার্তা। অর্থাৎ আপনাদের অনেকেই আছে যে অনেকে অনার্সে ভর্তি হয়েছে, অনেকে আছে যে তারা চিন্তা করতেছে যে আমার এটা খুব কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আমি ডিগ্রিতে চাই, কিন্তু এইটা এখন আর হচ্ছে না। আপনি চাইলেই এখন ডিগ্রিতে আর যেতে পারবেন না, কজ আপনার কাছে সেই সুযোগ থাকছে না।
এবার হচ্ছে সেটা হচ্ছে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে আপনি যদি তাহলে এই যে শিক্ষাবর্ষ আছে এখানে ভর্তি হতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, আপনার পূর্ববর্তী যে শিক্ষাবর্ষ আছে ওই ভর্তির বা ওই রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ বাতিল করতে হবে। সো ওইটা বাতিল করার পর আপনি চাইলেই এটা থেকে কন্টিনিউ করতে পারবেন। চলে আসি একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে উভয় ভর্তি বা রেজিস্ট্রেশন বাতিল হবে। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে ধরেন আপনি অনার্সেও ভর্তি আছেন, আপনি ডিগ্রিতেও ভর্তি আছেন, তাহলে এটা আপনি করতে পারবেন না। তাহলে যেটা হবে, আপনার ভর্তি বাতিল করা হবে, আপনি কোনো জায়গায় নির্বাচিত থাকবেন না। তো এখানে চলে আসি, আবেদন লাগবে হচ্ছে, আবেদন করতে লাগবে 1000 টাকা। বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদনের ফর্ম সহ আবেদন ফি বাবদ 1000 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত ব্যাংকিংয়ের মাধ্যমে বা সরাসরি। আচ্ছা, এই যে আবেদনটা এটা হচ্ছে কলেজ কর্তৃক যে মাধ্যমটা আছে সেটার মাধ্যমেই হবে, জমা দেবে কলেজ, জাতীয় বিষয় অনুকূলে নির্ধারিত ফি জমা দেবে, অর্থাৎ এই ফিটা তাহলে জাতীয় বিষয় কলেজ জমা দিবে। সো এইটা আসলে বোর্ড কর্তৃক না, সো আপনারা যে কলেজে করবেন তাহলে এটা ইন্ডিভিজুয়ালি আপনারা করতে পারেন। কলেজ জাতীয় বিষয় অনুকূলে ফি জমা দেওয়ার পর এটা হচ্ছে তারা নিশ্চয়ন করবে অনলাইন। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না, অর্থাৎ বোর্ড যে নিশ্চিত করবে, বোর্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয়, সেটা ছাড়া কিন্তু এখানে নিশ্চিত হবে না। তো আবেদন করতে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকের লগইন অপশানে ডিগ্রি পাশে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে বাম পাশের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন। লিঙ্কে প্রবেশ করে এসএসসি এবং এসএসসি রোল নাম্বার দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনকারীর নাম সহ অন্যান্য ওয়েবসাইটে প্রদর্শিত করবে। এরপর আপনার বিভাগ এবং জেলাভিত্তিক কলেজ অপশন দিয়ে পছন্দের কলেজ নির্বাচন করতে হবে। নির্বাচিত কলেজের সংশ্লিষ্ট বিষয়ে শূন্য আসনের তালিকা দেখা যাবে। আবেদনকারী সেই তালিকা থেকে ভর্তিযোগ্য এলিজেবল বিভিন্ন পছন্দক্রম নির্ধারণ করে 5টি কলেজে এন্ট্রি ফর্ম পূরণ করতে পারবে। আবেদন শেষে অর্থাৎ ফর্ম ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট করে বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। এই ফর্ম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে, তারপর কলেজ প্রক্রিয়ার মাধ্যমে ফি জমা দিতে হবে। অর্থাৎ তাহলে আবেদন করতে আসলে কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগতেছে না। তো চাইলেই আপনারা আমাদের মাধ্যমে আবেদনটা করতে পারেন, আমরা আপনাদের আবেদন করে দেখিয়ে দিব যে কীভাবে কী প্রসেস চলতেছে। সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। আপনারা যারা আসলে অধীর আগ্রহে বসেছিলেন যে ডিগ্রির এটা কবে প্রকাশিত হবে বা এটা কী, সো এটা হচ্ছে চলে এসেছে। এবং এই যে প্রসেসটা এটা আপনারা যদি ফলো করেন আপনাদের ভর্তি প্রক্রিয়া খুবই সুন্দর এবং খুবই গোছানো হবে। আর যদি আবেদনের প্রয়োজন হয় যে আসলে আবেদন করতে চাচ্ছেন কীভাবে কী করবেন, তাহলে আপনারা ডেফিনেটলি আমাদের নক করতে পারেন। কোন ধরনের কোনো পেমেন্ট করতে হবে না, আপনারা চাইলেই আপনারা করে দিব আমরা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।